বাংলাদেশের ইতিহাসে আরেকটি নির্মম হত্যাকাণ্ড, হাদি হত্যার বিচার এখনো হয়নি। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও প্রশ্ন উঠছে, কেন এখনো বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি নেই? এই অনিশ্চয়তার মধ্যেই ক্ষোভে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে অনেক প্রবাসী ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রেমিটেন্স বন্ধ রাখবেন। তাদের এই সিদ্ধান্ত শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি শক্ত প্রতিবাদের ভাষা। আমাদের কাছে এমন একাধিক ভিডিও এসেছে যেখানে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি জানাচ্ছেন তারা কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। চলুন শুনে নিই তাদের বক্তব্য। আমি যুক্তরাষ্ট্র থেকে বলছি। আমি সকল প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাই এবং আমি নিজেও তা পালন করব। আগামী সোমবার থেকে যদি হাদির খুনিদের সরকার ধরতে ব্যর্থ হয়, আমরা সব রকম রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবো ইনশাল্লাহ। যদি হুন্ডিতে টাকাটা পাঠায়, যার মাধ্যমে পাঠামু সে কিন্তু ব্যাংকেই পাঠাইবে, তাহলে রেমিটেন্স চলে গেল না। হুন্ডিরা ব্যাংকে পাঠায় না, আর হুন্ডিওয়ালারা ব্যাংকে পাঠাইবে 100%। এই জন্য শুধু ফ্যামিলির খরচটা দিয়া বাকি টাকা সব পকেটে রাখা দিন। হুন্ডিয়া বাবা অন্য ভাড়াংপত্র কিনে পাঠায়। কোনো ধরনের রেমিটেন্স বাংলাদেশে যাবে না, শটডাউন। প্রবাসী হয়ে বলছি, হাদির হত্যাকারীদের যদি আগামী সোমবার রাত 12টার আগ পর্যন্ত গ্রেফতার করা না হয় তাহলে রেমিটেন্স শাটডাউন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রেমিটেন্স শাটডাউন আমাদের সাইফুর রহমান ভাই এবং মনোয়ার হোসেন ভাইয়ের সাথে সম্মতি প্রকাশ করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী সোমবার, অর্থাৎ সোমবার রাত 12টা পর্যন্ত তাদের ডেডলাইন। এর মধ্যে যদি এই সরকার, প্রবাসীরা বলেছেন রেমিটেন্স তাদের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা, আর সেই টাকা তারা এমন রাষ্ট্র ব্যবস্থায় দিতে চান না যেখানে হত্যার বিচার অনিশ্চিত। প্রশ্ন একটাই, এই প্রতিবাদ কি রাষ্ট্রকে নাড়া দেবে, নাকি আরেকটি হত্যাকাণ্ড হারিয়ে যাবে বিচারহীনতার অন্ধকারে? আপনারা দেখছেন মুফিদ বাংলা নিউজ।